Dear student, welcome to my channel, Channels. আমি তরুণ ঘোষ। আজ আমি কিছু বেসিক ম্যাথস সেই ফর্মুলা যেগুলো ইউজুয়ালি ব্যবহৃত হয় সেই ফর্মুলাগুলো কিভাবে ইজিলি মনে রাখা যায় সেই প্রসেস আমি শেখাবো। তো এখানে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো যেগুলো আমরা যে কোনো একটা বেসিক যদি ম্যাথস করতে যাই তাহলে এই ফর্মুলাগুলো লাগে। তো অনেক ক্ষেত্রে কি হয় যে এই ফর্মুলাগুলো মনে থাকে না, সেই মনে রাখার জন্য কিছু প্রসেস থাকে, সেই প্রসেসগুলো আমরা আজকে ফলো করব। তো এই ম্যাথসের ফর্মুলাগুলো এগুলো লিখে দিয়েছি, এবার কি করে মনে রাখতে হয় সেই প্রসেসগুলো আজকে আমি দেখাবো। ওকে, তো প্রথমে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। এটা কিভাবে আমরা মনে রাখবো সেটা দেখবো। প্রথমে হচ্ছে দেখো 2 ইন্টু 2 কি লিখতে পারি, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু আবার 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3। তার মানে এখানে কি আছে, প্রথম পার্টটা দেখে নেব। এখানে কি আছে, a হোল স্কয়ার আছে। তো a প্লাস b হোল স্কয়ার মানে কি হবে, এখানে যেমন আমরা 3 স্কয়ার থাকলে 3 ইন্টু 3 লিখতে পাচ্ছি, তার মানে a প্লাস b হোল স্কয়ার থাকলে a প্লাস b ইন্টু a প্লাস b লিখতে পারবো। তো এবার কি করব, a এর সাথে a মাল্টিপ্লাই, a এর সাথে b এর মাল্টিপ্লাই, b এর সাথে a আর b এর সাথে b। তো কি হবে, a সবে প্লাস আছে তাহলে a স্কয়ার, a এর সাথে a করলে প্লাস a এর সাথে b করলে ab, আবার b এর সাথে a করলে প্লাস ab প্লাস b এর সাথে b মাল্টিপ্লাই। ওকে, এখানে ab আর ab কি আছে, সেম আছে মানে একই। তাহলে a স্কয়ার, এখানে ab আর ab সেম আছে, তাহলে কি হবে, দুটো 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো এখান থেকে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 12b প্লাস b স্কয়ার। ইজিলি কিন্তু এটা মনে রাখা যায়। তো একটু শুধু মন দিয়ে যদি দেখে না যায় যে কিভাবে হচ্ছে প্রসেসটা, তাহলে কিন্তু অতটা কঠিন না এটা মনে রাখার জন্য। বা যে কোনো ম্যাথ করতে গেলে, যেটা হচ্ছে অ্যালজেব্রিক ম্যাথ করতে গেলে, তাহলে এই ফর্মুলাটা পুট করতে পারবে, যেটা যারা প্রথমে স্টার্ট করে তাদের মনে থাকতে চায় না, সেটা কিন্তু এখান থেকে সলভ করে নিতে পারবে। a মাইনাস b যদি হোল স্কয়ার করা হয়, ওকে, তাহলে কি করতে পারবো, যেমন এখানে স্কয়ার ইজ ইকুয়াল টু ইনটু এটা লেখা যায়, তার মানে এখানে a মাইনাস b ইনটু a মাইনাস b করা যায়। হলো, তাহলে এখানেও একই রকম ভাবে মাল্টিপ্লাই করব, a এর সাথে a, b এর সাথে আবার b এর সাথে ইনটু b এর সাথে b। তো এবার a স্কয়ার a এর সাথে a মাল্টিপ্লাই করলে কি হবে, a স্কয়ার হবে, আর a এর সাথে মাইনাস b মাল্টিপ্লাই করলে কি হবে, ab। ওকে, আবার মাইনাস b প্লাস a, তাহলে কি হবে, মাইনাস ab, আর মাইনাস b মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাস হবে প্লাস, ইনটু করলে আর b ইনটু b হয়ে যাবে b স্কয়ার। ওকে, তো এখানে মাইনাস ab একই সাইন আছে, তাহলে অ্যাড হয়ে যাবে, আর এটা দুটো আছে তাহলে 2 হয়ে যাবে আগে, মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো আলটিমেটলি a মাইনাস b হোল স্কয়ার থাকলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা নেক্সট ফর্মুলা। তো অতটা কঠিন না এই ফর্মুলাগুলো, যদি একবার ঠিক করে দেখে নেওয়া যায়। নেক্সট, থ্রি একটা কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তো এখানে এগুলো কি ছিল, a প্লাস b পুরোটা মানে হোল স্কয়ার ছিল, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল স্কয়ার আছে, a টু দি পাওয়ার 2 আছে, b টু দি পাওয়ার 2 আছে মাইনাস, কিন্তু এখানে কি হয়েছিল, a মাইনাস b টু দি পাওয়ার 2, মানে এখানে হোল স্কয়ার ছিল, এখানে ইন্ডিভিজুয়াল স্কয়ার আছে।
তো এই ফর্মুলাটা আনার জন্য কি করতে হবে, a মাইনাস বি একটা a প্লাস বি আর a মাইনাস বি এ যদি পাশাপাশি মাল্টিপ্লাই করা হয়, একটা এইখান থেকে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি যদি পাশাপাশি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে, a এর সাথে a আর a এর সাথে b, আবার b এর সাথে a b এর সাথে b মাল্টিপ্লাই করলে কি হবে, প্রথমে হচ্ছে a স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ab, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস ab মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার। ওকে, তো এখানে এটা কি আছে, মাইনাস আছে, এটা প্লাস আছে। সেম যেমন যদি প্লাস 3 আর মাইনাস 3 থাকে তাহলে কি হয়, এটা 0 হয়ে যায়, ইজ ইকুয়াল টু 0 হয়। তেমনি এখানে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে 0 হবে। তো অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা আছে তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে যেটা ফর্মুলা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছিল, এটাও তো স্কয়ার ছিল, এখানে সেম জিনিসের মানে a প্লাস b হোল স্কয়ার হলে এখানে a প্লাস b এখানে a প্লাস b, আবার a মাইনাস b এর হোল স্কয়ার হলে এখানে a মাইনাস b এখানে a মাইনাস b। কিন্তু যখনই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্ডিভিজুয়াল স্কয়ার আসছে তখন কি হচ্ছে, একটা প্লাস b আর একটা হচ্ছে মাইনাস b। তাহলে পরেরটাতে দেখো a প্লাস b হোল কিউব। ওকে, তার আগে বলে দিই, যদি কোনো একটা ডিজিটে বা 4 এর ধরে যদি কিউব থাকে তাহলে কি হয়, 4 ইনটু 4 ইনটু 4 মানে তিনটে 4 মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটার সাথে 4 কিউবের ইকুয়াল হয়। তেমনি বা এখানে কি করা যায়, 4 স্কয়ার ইনটু 4 করা যায়, তাহলে কিন্তু এটাও 64 হবে, এটাও 64 হবে। এবার আমি সেম যে এখানে যে মেথডটা ইউজ করা হচ্ছে এখানে একই মেথড ইউজ করলে কি হবে, a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। ওকে, এবার a প্লাস b কি হবে, a প্লাস b হোল স্কয়ার হবে ইনটু a প্লাস b হবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা আমরা অলরেডি যে ফর্মুলাটা ছিল এটার জন্য কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার ফর্মুলাটা কার জন্য, শুধুমাত্র এই a প্লাস b হোল স্কয়ারের জন্য এটা পুট করা হলো ইনটু a প্লাস b। এবার সাথে a ইনটু হবে, আবার a স্কয়ারের সাথে b ইনটু হবে, 2ab এর সাথে a ইনটু হবে, 2ab এর সাথে b ইনটু হবে, b স্কয়ারের সাথে a ইনটু হবে, আবার b স্কয়ারের সাথে b ইনটু হবে। তাহলে কি হবে, a কিউব প্লাস কত, a স্কয়ার b আবার প্লাস 2a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার a বা ab স্কয়ার প্লাস b কিউব is equal to a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, তো a প্লাস b হোল কিউব থাকবে কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে কার জন্য, a প্লাস b হোল কিউবের জন্য a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কিন্তু এর ফর্মুলা আসছে। তাহলে কি হচ্ছে, যদি এটার জন্য a প্লাস b হোল স্কয়ারের জন্য কোন ফর্মুলা কি হয় যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু a প্লাস b হোল কিউবের জন্য অতটা কঠিন হবে না মনে রাখা।
আচ্ছা, তো এটা কমপ্লিট হলো। এবার a মাইনাস বি, a মাইনাস বি হোল কিউব যদি করি আগের মতনই, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে এই দুটো জন্য a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। এটা যদি ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটার যে ফর্মুলা আছে সেটাই আসবে, আর সাথে a মাইনাস বি টা এখানে রেখে দেওয়া হলো। এরপরে এটার ফর্মুলাটা পুট করে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা যদি এটার সাথে ফর্মুলাটা ডাইরেক্ট না আসে, আগে যেমন এই ফর্মুলাটা এলো তেমনি এইখানে মাল্টিপ্লাই করে এর জন্য a মাইনাস বি হোল স্কয়ারের জন্য ফর্মুলাটা নিয়ে আসা যায়। তো এখানে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইনটু a মাইনাস b। এবার কি করতে হবে, এটার সাথে এটা ইনটু, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, বা এটার সাথে এটা, সাথে b। তো is equal to a cube, a স্কয়ার সাথে a কিউব হবে মাইনাস a স্কয়ারের সাথে হবে মাইনাস b ইনটু করলে কি হবে, মাইনাস a স্কয়ার b। আচ্ছা, এবার মাইনাস 2ab এর সাথে a ইনটু করলে কি হবে, মাইনাস 2ab এর সাথে কি আর ইনটু করবে, a ইনটু করবে, তাহলে কি হবে মাইনাস 2a স্কয়ার b, মাইনাস 2a স্কয়ার b। তাহলে এখানে মাইনাস 2a স্কয়ার b। ওকে, আবার মাইনাস 2ab এর সাথে মাইনাস b ইনটু করলে কি হবে, মাইনাস 2ab এর সাথে মাইনাস b ইনটু করলে কি হবে, 2ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার। এবার হচ্ছে প্লাস, কেন কি প্লাস প্লাস ইনটু করলে প্লাসই হবে ab স্কয়ার আর প্লাস মাইনাস মাইনাস b কিউব। আচ্ছা, তো এইটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করার পরে তারপরে কি হবে, a কিউব মাইনাস a স্কয়ার b, আবার এর সাথে একই যে টার্মটা আছে সেটা হচ্ছে মাইনাস 2a স্কয়ার b। তাহলে এটা কি হবে, অ্যাড হয়ে যাবে, আর সাইনটা হবে মাইনাস 3a স্কয়ার b, আবার প্লাস 2a স্কয়ার b এ 2 প্লাস 2ab স্কয়ার প্লাস ab স্কয়ার। তাহলে এটা কত হবে, 3ab স্কয়ার, আর এখানে মাইনাসটা b কিউব বসে যাবে। তাহলে এটার সাথে এটার প্লাস হলো আর এটার সাথে এটার প্লাস হলো। হ্যাঁ, আলটিমেটলি যেটা a মাইনাস হোল কিউব থাকলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব হয়। আচ্ছা, তো বোঝা যাচ্ছে যে ফর্মুলাগুলো মনে রাখা অতটা ডিফিকাল্ট না, শুধুমাত্র একবার কিভাবে ফর্মুলাটা তৈরি হচ্ছে সেটা শুধু মনে রাখতে হবে। তাহলে কিন্তু নিজেরাও অনেক সময় যদি ভুলে যায় তাহলে নিজেরাও এই ফর্মুলাটা তৈরি করে নিতে পারবে, কোনো ব্যাপারই হবে না। অনেক সময় কি হবে যে যদি প্র্যাকটিস করে তাহলে কি হবে, একবার প্র্যাকটিস করলে কিন্তু এই ফর্মুলাটা একদম। তো এই ফর্মুলাটা দেখব পরেরটা। কি আছে, a কিউব মাইনাস b কিউব। ওকে, a কিউব মাইনাস b কিউব। এই ফর্মুলাটা নিয়ে আসার জন্য কোনটা, এই ফর্মুলাটা নিয়ে আসার জন্য a মাইনাস b হোল কিউবটা যথেষ্ট, আর কোনো কিছু করতে হবে না। তাহলে a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এখানে a কিউব, এটা হলো a কিউব মাইনাস b কিউব অলরেডি আছে। এবার কি হবে,
a কিউব মাইনাস বি কিউব এদিকে থাকলো মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার বি, এটা লেফট সাইডে নিয়ে গেলে কি হবে a মাইনাস বি হোল কিউব মাইনাস এই মাইনাসটা প্লাস কি হবে প্লাস হবে তাহলে 3a স্কয়ার বি আর এটা প্লাসটা মাইনাস হবে 3ab স্কয়ার। সিম্পল। তো এইটা যে a কিউব মাইনাস b কিউব যেদিককার যে সাইডে ছিল ওইদিকেই থাকলো, এটা শুধু সাইডটা চেঞ্জ করবে, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এবার এখান থেকে এটা থাকলো a মাইনাস b হোল কিউব আর এখান থেকে 3ab কমন প্লাস 3ab কমন, দ্যাট ইজ a মাইনাস b টা। এখানে 3ab এখান থেকে কমন নিলে কি থাকবে শুধু a পড়ে থাকবে, আর এখান থেকে 3ab কমন নিলে মাইনাস শুধু b পড়ে থাকবে। ওকে, তো এইটা হচ্ছে কার জন্য ফর্মুলা, এটার জন্য এই ফর্মুলাটা যথেষ্ট মনে রাখার জন্য। আবার তাহলে আশা করি এটা একবার দেখে নিলে কিন্তু কোনোদিনই ভোলা না ফর্মুলা। আচ্ছা, তো a কিউব প্লাস b কিউব এর জন্য কোন ফর্মুলাটা যথেষ্ট? a কিউব প্লাস b কিউব এর জন্য কোন ফর্মুলাটা যথেষ্ট? a প্লাস b হোল কিউবটা যথেষ্ট। তাহলে a প্লাস b হোল কিউব থাকলে কি হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আশা করি এই ফর্মুলাটা মনে আছে। এবার কি করব, a কিউব আর b কিউবটা যেদিকে আছে সেদিকে থাকবে, এই দুটো শুধু সাইড চেঞ্জ করবে। তাহলে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব, এখান থেকে মাইনাস 3ab, এখান থেকে মাইনাস 3ab, তো এটা কি হবে কমন। কমন মানে কি মাইনাস 3ab দিয়ে ডিভাইড, 3ab দিয়ে ডিভাইড করলে এখানে কি থাকবে প্লাস মাইনাস 3a স্কয়ার b কে মাইনাস 3ab দিয়ে ডিভাইড, তাহলে মাইনাস মাইনাস এটা 3 3 ক্যান্সেল হবে আর ab b ক্যান্সেল হবে, শুধুমাত্র a পড়ে থাকবে। তাহলে এখানে কি a পড়ে থাকবে আর এখানে শুধু b পড়ে থাকবে। তাহলে এটাই তো এটার ফর্মুলা, তাই তো a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তাহলে শুধু কোনটা মনে রাখতে হচ্ছে, এটার জন্য এই ফর্মুলাটা চলে আসছে, এটার জন্য এই ফর্মুলাটা চলে আসছে একদম। তো খুব সিম্পল ব্যাপার, এখানে যতটা ফর্মুলা আছে সবগুলো করে দেখুন, আর বাদ বাকি কিছু ফর্মুলা থাকলে ওটা নেক্সট ভিডিওতে দেবো। প্লিজ ওয়াচ দিস ভিডিও and like share this video, so please subscribe my channel. Thank you.